Assalamualaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? So, now everyone, it's your turn. সবাই unmute করেন and বলেন আপনারা সবাই কেমন আছেন? Hello everyone. Okay, so Alhamdulillah, I'm fine too. আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন, শো করেন। সবাই ক্যামেরায় চলে আসেন। Everyone, be on camera please. Okay, so আমাদের স্যার জয়েন হয়েছেন। স্যার আনমিউট করেন। স্যার, হ্যালো স্যার, আনমিউট করেন। হ্যালো স্যার। স্যার আনমিউট করেন। এখন আনমিউট করে দাও তো। আছে হয় আনমিউট আছে, আনমিউটই আছে। ওকে, সো হ্যাঁ, আপনারা সবাই স্যারকে সালাম জানান। আমরা সবাই স্যারকে সালাম জানাই। ওকে, সো আনমিউট করেন। স্যার এবার আবার আপনি আনমিউট করেন। হ্যালো স্যার। কেবল মিউট, কেবল মিউট হচ্ছিল। ওকে স্যার। থাক সমস্যা কি হলো? স্যার ক্যামেরা চালু করেন। হ্যাঁ হয়েছে। জি। স্যার আজকে সবাই কি শিখতে যাচ্ছে? এখন কি বড় ক্লাস আছে না ছোট? বড়দের। বড়দের, তাই না? 2 থেকে 5 পর্যন্ত। শাপলা ফুল শেখাতে পারি। শাপলা ফুল আছে, চেয়ার আছে, টেবিল আছে। ওনারা
কি শিখতে চাচ্ছে, মানে একটু ইয়ে নিয়ে মন্তব্য নিলে ভালো হয়। আপনারা সবাই চ্যাটে লিখে দেন তো যে আপনারা কি শিখতে যাচ্ছেন, আসলে কি শিখতে চাচ্ছেন। এভরিওয়ান সবাই চ্যাটে লিখে জানান। কালকে শিখালাম পাখি, তাই না? একজন বলেছে শাপলা। শাপলা, গুড। সবাই লিখে দেন। আমি সাইড সাইড করলে শুয়ে থাকো। না, তোমার আম্মু খাচ্ছে, গল্প করবো। আম্মু ঘুমা। সবাই লিখে দেন। আজকে রিটার্নিং। কি শিখবেন বলেন? স্যার শাপলাই শেখান, বেশিরভাগই শাপলা। আচ্ছা, তোমার পেন্সিল আছে, যাও তো। সবাই টেবিল অন্য অন্য কিছু বলছে, কিন্তু আমি দেখছি যে বেশিরভাগই শাপলা বলছে, তাই আপনার আচ্ছা, শাপলাই শেখান। আচ্ছা। স্যার ক্যামেরাটাকে একটু আরো একটু মাঝখানে নিয়ে যান বোর্ডের। আচ্ছা, কাগজে আগাবো না হোয়াইট বোর্ডে বলেন? হোয়াইট বোর্ডে আঁকান। ক্যামেরাটা আর একটু মাঝখানে নিয়ে যান হোয়াইট বোর্ডের। আচ্ছা, এখন আর একটু একটু নিয়ে নিয়ে আসেন। আচ্ছা। জি। সো এভরিওয়ান সবাই ড্রয়িং ড্রয়িং খাতা রেডি করে নেন। এন্ড স্যার শুরু করেন। হবে। সো এভরিওয়ান দেখি আপনাদের ড্রয়িং খাতাগুলো। সবাই ক্যামেরায় চলে আসেন, আমি কিন্তু দেখছি যে অনেকেই ক্যামেরায় আসেনি। সবাই ক্যামেরায় চলে আসেন। স্যার শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা একটা এরকম রেখা দিয়ে নেন, হ্যাঁ? কত বড় শাপলা আঁকাবেন? যত বড় শাপলা আঁকাবেন তত বড় একটা রেখা দিয়ে নেন, হ্যাঁ? এরকম। ঠিক আছে? দেন। সবাই রেখা দিয়ে নেন। সবাই। তারপরে রেখার মাঝখানে একটা ডট দিয়ে নেন, ঠিক মাঝখানে যেন হয়। এই পাশে আর এই পাশে যেন সমান হয়, হ্যাঁ? স্যার এটা ওরা স্কেল দিয়ে করবে না? হ্যাঁ, স্কেল দিয়ে করে নিলেও হবে, কিন্তু আমার তো স্কেল লাগে না, হাত দিয়ে হয়ে যায়। স্যার ওরা তো শিখছে, ওরা স্কেল দিয়েই করুক। তবে চারুকলাতে স্কেল ব্যবহার করতে দেয় না, তাহলে মেধার বিকাশে মানে স্লো হয়ে যায়। আর শুধু হাত দেওয়া গেলে মেধা দ্রুত বিকাশ পায় আর কি।
ওই জন্য তো ড্রয়িং এর প্রথম ক্লাস হাত ঠিক করা। একদম ওখানে 2-3 মাস যাবত শুধু হাত ঠিক করার প্র্যাকটিস। তো সবার কি এটা করা শেষ? সবাই শো করেন দেখি। ড্রয়িং খাতায় শো করেন। হ্যাঁ, মাঝখানে একটা ডট দিয়ে নেন। সবাই মাঝখানে ডট দিয়ে নেন একটা বিন্দু। একদম ঠিক মাঝে যেন হয়। দুই পাশেই যেন সমান সমান। সমান থাকে and মাঝখানে একটা ডট দিয়ে নেন। হ্যাঁ, গুড। ওকে স্যার, আপনার নেক্সট স্টেপে চলে যান। তারপরে আমরা এরকম একটা বৃত্ত বৃত্তর একটা ভাব এরকম নিয়ে নেন। কম্পাস দিয়েও দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন। এই, কিন্তু আমরা হাত দিয়েই শিখাই। চারুকলাতে আমরা স্কেল কম্পাস ব্যবহার করতে দেয় না। তো যাদের হচ্ছে হাত দিয়ে এখনো সোজা হয় না তারা কম্পাস দিয়ে করেন। হ্যাঁ, অর্ধবৃত্ত আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তো, তাই না? অর্ধবৃত্ত আঁকেন। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। জি। আচ্ছা। সবাই ক্যামেরায় চলে আসেন। হ্যাঁ, সবার অর্ধবৃত্ত হয়েছে তো, তাই না? দেখি দেখি কার কার হয়েছে, সবাই শো করেন তো দেখি। জি, বেশিরভাগেরই হয়েছে। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। আচ্ছা, ঠিক এই সোজা, একদম সোজা একটা বিন্দু নেবেন, উপরে একটা ডট দেবেন। হ্যাঁ। স্যার মানে হচ্ছে ওই মাঝখানের বিন্দু সোজা উপরে একটা বিন্দু। হ্যাঁ। সবাই মাঝখানে যে বিন্দু দিয়েছিলেন ওই বিন্দু সোজা উপরে একটা বিন্দু দিয়ে নেন। হ্যাঁ, দিয়েছেন তাই না? বিন্দু দিতে সবার তো হয়েছে, তাই না? স্যার এরপরে? এরপরে এই যে নিচে একটু চিকন হয়ে এখানে এসে মোটা হবে, মোটা হয়ে এই পর্যন্ত নিয়ে যাবে। এটা আবার দেখাচ্ছি। হ্যাঁ। যেটা আবার দেখান। স্যার কলম ছিল। এই, এই পাশে একটা দেবেন, আবার এই পাশে একটা দেবেন। ঠিক এই বরাবর, অর্ধেকের একটু নিচে মোটা হবে। হ্যাঁ, নিচে চিকন, উপরে একটু বেশি চিকন। হম। নিচে এরকম করে গোল করে নিয়ে যেয়ে এই পর্যন্ত দিয়ে দেবেন। স্কেল দিয়ে মানে এটা তো হয় না, এটা ফ্রি হ্যান্ডই করতে হয়। স্যার কালিটা কি হচ্ছে ভালো মতো তো দেখতে পাচ্ছি না। জি এখন হচ্ছে। কালি হয় কি, ওই মাথা শুকিয়ে যায়। যে আপনি ওটা একটু লাগিয়ে দিয়ে রাখবেন যখন থামতে বলবো। নিচে কিন্তু গোলের মতো হবে, নিচে গোলের মতো, একদম রাউন্ড। হ্যাঁ। সো এভরিওয়ান কার কার হয়েছে দেখি,
শো করেন তো। দেখি দেখি কার কার। সামিউল ইসলামও হোয়াইট বোর্ডে করছে স্যার আপনার মতো। তাই নাকি? মাশাআল্লাহ। জি। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান, আমি দেখতে পাচ্ছি যে সবারই হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর এখান থেকে একদম রাউন্ড দিয়ে এই পর্যন্ত নিয়ে যান। স্যার এটা একটু আবার দেখান। এখান থেকে এই পর্যন্ত নিয়ে যান। তারপরে ঠিক এখানে দুইটা ডট দেবেন, হ্যাঁ, দুইটা। এই তিনটা ঘর যেন সমান সমান হয়। আমার হয়তো সমান হয়নি, আপনারা সমান করে দেবেন। ধরেন এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, হ্যাঁ, দুইটা বিন্দু দিয়ে নিলেন এখানে। একটা ঘর, একটা ঘর, একটা ঘর যেন সমান থাকে। একটু কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু মোটামুটি সমান রাখার চেষ্টা করলেন আর কি, এই পর্যন্ত। হ্যাঁ, তারপরে কি করবেন? স্যার থামেন, দেখি দেখি এটা কয়জন করেছে দেখি, সবাই শো করেন। ও, জি আমি দেখতে পাচ্ছি সবাই করেছে। তো স্যার নেক্সট স্টেপে চলে যান। আচ্ছা, তারপরে এই গোড়া কিন্তু এক জায়গা থেকে হবে সব, এই পর্যন্ত নিয়ে এসে, হ্যাঁ, একটু স্যার আবার এই গেল গালি। এই শুধু লাগিয়ে দিলেন। হ্যাঁ, এরম নিয়ে এসে এই বিন্দু শুধু লাগিয়ে দিলেন। তারপরে আরেকটা এখান থেকে এই বিন্দু শুধু লাগিয়ে দিলেন। এই পর্যন্ত আগে করেন আপনি। স্যার এটা আবার একটু দেখান। হ্যাঁ, ঠিক প্রথমটা যেরকম করেছি ওইরকম করে এই দুটো আমরা গোড়া এক জায়গা থেকে শুরু করবো। প্রথমটা যেখান থেকে শুরু করছি সেখান থেকে এটাও শুরু করবো। হ্যাঁ, একদম হাফ রাউন্ড হয়ে একদম এই বিন্দুর সাথে লেগে যাবে। এই আবার এখান থেকে শুরু করে এই বিন্দুর সাথে লেগে গেল। এরকম করে আমরা তিনটা রেখা, মানে তিনটা ওই রেখার মতো বা হাফ, মানে যে কিছু অ্যাঙ্গেল করে আপনি এই রেখার তিনটা দিয়ে নেন। সামান্য গোলের ভাব আর কি, বেশি সোজাও নয়, আবার গোলও নয়, আবার অর্ধও নয়, মানে একদম কি বলবো আর কি, 12 ভাগের 4 ভাগ রাউন্ড আর কি।
এটা কে কে করেছেন দেখি? 12 ভাগের 1 ভাগ রাউন্ড রাখি। সবাই শো করেন। অর্থাৎ এই যে রেখাটা আমি দিয়েছি এই রেখাটাই মানে এই দিক দিয়ে গেছে আর কি। আবার এই পাশে যেটা রেখা দিয়েছি এরকম করে এই পাশে 3টে দেবো। এই পাশে যেরকম 3টে দিয়েছি এই পাশে আবার 3টে দেবো। স্যার নেক্সট স্টেপে চলে যান। আচ্ছা, এখান থেকে ঠিক মনে করতে হবে এখান থেকেই গেছে, হ্যাঁ। কিন্তু এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে শুরু হবে, ওই পর্যন্ত ডুবে আসছে আর কি। স্যার এর ডুবে আগে আর কি করলেন? এখান থেকে শুরু করছি মনে করে আর কি, মনে করে এখান থেকে নিয়ে গেছি, কিন্তু দেখা যাচ্ছে না, আড়ালে আছে। এখান থেকে শুরু করছে। স্যার ওখানে ডট দিয়ে রেখেছেন নাকি? এটা তো ধারণা করলাম আর কি। এটা তো এই পর্যন্ত আছে কিন্তু আড়ালে আছে। জি। বুঝতে পারছেন? আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবো আমরা, আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবো। এই হয়ে গেল। দেখা যাচ্ছে এই পর্যন্ত, কিন্তু এটা কিন্তু পেছন দিয়ে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত এই গোড়া থেকেই গেছে। আমার কাছে বুঝতে পারছেন? জি। মানে আড়ালে আছে আর কি, এটা সামনে আছে, এটার কিছু অংশ আছে, এটার কিছু অংশ, এটার কিছু অংশ, আর বেশিরভাগ অংশ এটার আড়ালে আছে। এরকম করে এই পাশে 3টে দিলাম, আবার এই পাশে এবার আমরা 3টে দেবো। তাহলে মোট 6টা, আর মাঝখানে একটা 7টা। তারপরে আমরা এদিক দিয়ে আবার একটা করে দেবো, এর উপরে একটা দেবো, আবার পাতা দেবো, তারপরে আবার আমরা ক- কলি দেবো। মানে যে শাপলা দেখি ফুলটা দেখি একদম। এইটুকু কে কে করেছেন? হ্যাঁ, সবাই শো করেন তো। ওয়াও, সবারটা অনেক সুন্দর হচ্ছে। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। Step. তারপরে আবার এখান থেকে এই সোজায়, এই সোজা একটা ডট দেবো, আবার এই সোজা একটা ডট দেবো, আবার এই সোজা একটা ডট। হ্যাঁ, অর্থাৎ এটা তোমরা স্কেল দিয়ে সোজা করে নিতে পারো, এখান থেকে এই সোজা একটা ডট স্কেল দিয়ে। হুম, দেওয়ার পরে আমরা এই পাশে যেরকম ভাবে দিচ্ছি এই পাশে আমরা এরকম করে দিয়ে দেবো। গোড়া কিন্তু এক জায়গায় থাকবে, এক জায়গা থেকেই সবকিছু মানে পাপড়িটা বের হবে। বুঝতে পারছেন? সবাই এটা করে নেন। ও, শাপলা ফুলটা ছোটদের জন্য হয় না, বড়দের জন্যই এটা হয়।
দেখি দেখি এটা কে করেছেন, একটু শো করান তো। কি, সবাই করেছে? স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। এই পাশে যেরকম আমরা করছি ঠিক ওই রকম করে আমরা এরকম করে মিলে দেবো, এরকম করে মিলে দেবো, আবার এরকম করে মিলে দেবো। ঠিক অনুরূপ ভাবে আমরা ওই পাশে মিলে দিলাম। সো সবার শেষ, দেখি দেখি কে কে করেছেন, একটু শো করান তো। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। এখন এই যে রাউন্ডটা ধরেন এই পর্যন্ত আসছে, তাই না? এই যে রাউন্ডটা আছে এই পর্যন্ত, এটা হলো শাপলার মাপকাঠি, এর মধ্যেই থাকবে সব। এই রাউন্ডটা আমরা পুরোপুরি মনে করে দেবো আর কি। অর্ধেক হয়েছে এই পর্যন্ত, বাকি অর্ধেক হবে আবার নিচে কয়েকটা যাবে। এই পাশে একটা হবে, আবার এই পাশে একটা হবে, তারপরে আমাদের ইয়ে হবে, স্যার এটা গোটা আগে হবে। ওরা একটু করুক। বৃত্তটা আমরা ক্লিয়ার করে নেন। বৃত্তটা দেওয়ার উদ্দেশ্য হলো এই পাশে যে পাপড়িটা হবে এত বড়ই যেন হয়, এত যদি ছোট যেন না হয়, বড়ও যেন না হয়। হ্যাঁ, এজন্য আমরা অনেক সময় কি করি, আগে বড় একটা বৃত্ত বেনে নিই। বৃত্তটা বেনে নিয়ে মাঝখানে একটা আমি রেখা দেবো, এইভাবে আমরা অনেক সময় করে থাকি। যার যেটা সহজ হয়, পরে দিলেও হবে, আগে দিলেও হবে। হ্যাঁ, সবার বৃত্ত হয়েছে। আপনার নেক্সট স্টেপে চলে যান। হ্যাঁ, এখান থেকে ঠিক যেখান থেকে শুরু করছিলাম প্রথম, ওখান থেকে আবার আর একটা পাপড়ি এরকম করে আসবে, ঠিক অনুরূপ পাপড়ি আর কি। বাঁকা করে। হ্যাঁ,
তারপরে পরবর্তী ধাপে যাই। দেখি দেখি এটা কে কে করেছেন, শো করেন তো একটু। ঠিক আছে স্যার, আপনার নেক্সট স্টেপে চলে যান। ঠিক এই পাশে একটা আমি করে দিয়ে দেবো। এই, সবাই এই পাশে আবার দিয়ে নেন। কি মজা লাগতেছে না? কেমন লাগতেছে তোমাদের? সবার কি হয়েছে? শো করেন তো দেখি সবাই। সবাই সবাই শো করান, সবাই শো করান। তা আপনার নেক্সট স্টেপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা নিচে স্যার এটা ঠিক করে নেন। এগুলো আমরা ইরেজার দিয়ে রিমুভ করে দেবো। হ্যাঁ, নিচে পাতা দেবো, রিমুভ করে দেবো। হ্যাঁ, পরে এখানে আবার পাতা দিতে হবে, আবার কলি দিতে হবে। সবাই ইরেজার দিয়ে এগুলো রিমুভ করে দাও। এগুলো কিন্তু সবাই থাকবে রিমুভ না, করে দাও। বৃত্তর এই অংশগুলো কিন্তু থাকবে না। এগুলো বৃত্তটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন মাপটা ঠিক থাকে, পাপড়িগুলো যেন এক মাপের হয়, দেখতে যেন সুন্দর হয়। হ্যাঁ, তারপরে আমরা কি করবো, এখানে একটা পাতা দিয়ে দেবো। পাতাটা কেমন করে আঁকাবো? প্রথমে একটা স্যার থামেন, ওরা একটু রিমুভ করুক সব কিছু। সবাই ভালো করে রিমুভ করেন।
আচ্ছা, আপনি নেক্সট স্টেপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা দুইটা ভি শোয়ায় দেবো, দুইটা ভি কে আমরা শোয়ায় দেবো। এদিকে একটা ভি দেবো, আবার এদিকে একটা দেবো। দুইটা ভি বিপরীত দিক করে আমরা শোয়ায় দেবো। ভি, ভিউ বলতে পারি, আমরা এও বলতে পারি। হ্যাঁ, দুইটা ভি আমরা শোয়ায় দিই। আপনারা দুই দিকে দুইটা ভি দিয়ে নেন। আমি আবার দিয়ে দেখাচ্ছি, দেখেন। এই এই তারপরে দিলেন, আবার এই 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 দুইটা ভি বিপরীত মুখী করে দিয়ে দিলেন। হ্যাঁ, হয়েছে, আবার হয়েছে, জি, তাই আপনি না? নেক্সট স্টেপে চলে যান। আচ্ছা, তারপরে আমরা এরম করে একটু রাউন্ড করে নিয়ে এরম করে দিয়ে এটা গোল করে দিব। কোনো হবে না কিন্তু, একদম গোলের মতো হবে। তো এটা আরো এই, একবার করে দেন। রাউন্ড গো। একটু মিশাই দিই। হ্যাঁ, এই এখান থেকে এই যে একটু রাউন্ড করে নিয়ে এই সোজা নিয়ে আসবো, এই সোজা গোলের মতন করে নিয়ে এরকম। জি, আপনারা সবাই এইরকম রাউন্ড করে নেন, গোলের মতো করে। অর্থাৎ আর এরকম রাউন্ড এরকম জি। দেওয়ার পরে এরকম করে আমরা ইয়ে করে দিচ্ছি আর কি। এরকম করে এ হয়ে গেল পাতা। আপনার পাতা। বুঝতে পারছেন? এরকম করে আমরা হাতে আগে বেশ কয়েকবার আমরা প্র্যাকটিস করে নিই। এরকম করে রাউন্ড করে নিই, দিয়ে এরকম করে দিয়ে হয়ে গেল। এরকম করে রাউন্ড করে নিয়ে এরকম করে হয়ে গেল। রাউন্ডটা ঠিক চ্যাপ্টার রাউন্ড আর কি, সাইড থেকে দেখতে কেমন লাগে। সবাই একটু শো করেন তো, দেখি দেখি কার কার হয়েছে। সবাই শো করান। অনেকেই আগে আগেই সবকিছু করে ফেলেছে। তারপরে পরবর্তী ধাপে আমরা যাই। জি। এরকম করে রাউন্ড করে নিয়ে এই ঠিক আগেরটার মতোই সবাই করে নেন। ওইটা ডান দিকে আর এটা বাম দিকে একই রাউন্ড, একই রকমই রাউন্ড। এটা হলো বাম দিকে আর ওটা ডান দিকে। একটা লেফট একটা রাইট। হ্যাঁ, গুড।
হয়েছে সবার? আচ্ছা হোক, আমি একটু দেরি করি, হ্যাঁ। সবাই শো করেন কার কার হয়েছে দেখি। সবাই শো করেন। শো করেন সবাই কার কার হয়েছে। And যারা ক্যামেরায় আসেননি তাদের তো আমি দেখতেই পারবো না। সবাই ক্যামেরায় আসেন। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। নেক্সট স্টেপ। এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে আসবো, আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো। তারপরে ঠিক মাঝখানের পাতার অংশটা ঢেকে যাবে, এটা দিয়ে ঢেকে যাবে। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা আবার একটু করে দেখান তো। তাই? এটা তো পাতা ছিল এরকম, তাই না? এরকম পাতা ছিল, তাই না? জি। এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, আবার এখান থেকে এই কোণাতে লেগে দেবো। দেওয়ার পরে পাতা যদি এই এই অংশের উপরে থাকলো, ভেতরে ঢেকে ঢেকে দেবো। এটা যেন আড়ালে বোঝা যায়। হ্যাঁ, জি। বাহ। এরকম করে সবাই দিয়ে নেন, হ্যাঁ। রহিম আচ্ছা, এগুলো প্রতিদিন কার কার বাসায় হয়েছে তারা সবাই একটু শো করেন তো। করলেই পারবা তোমরা। দেখি দেখি কার কার হয়েছে। সবাই শো করেন। বাসায় ক্যামেরায় বেশি শো করেন। সবাই জয়েন্ট। ক্যামেরায় এসে ক্যামেরায় শো করেন। দেখি কার কার হয়েছে। সবাই শো করেন। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। নেক্সট স্টেপ। এখান থেকে একটা ইয়ে
এই পর্যন্ত নিয়ে আসবো। এই পর্যন্ত, এই পর্যন্ত এই কোনাতে লেগে দেবো। তারপরে আরেকটা এদিক দিয়ে নিয়ে এসে এই পর্যন্ত লেগে দেবো। এটা আসলে কলির জন্য আর কি। তারপরে মাঝখানে এই দাগটা মিশে দিলাম। হ্যাঁ, এখান থেকে কলি হবে আর কি, কলি। সেটা একটু আরো একবার করে দেখান। আচ্ছা, থ্যাংক ইউ। এ পর্যন্ত তো পাপড়ি ছিল, এটা পাতা ছিল, তাই না? এখান থেকে আবার আমরা কলি বের করে নিচ্ছি, দেখেন। কলির হলো যে অংশটা যার সাথে লেগে থাকে। এখন পাতাটা আমরা আড়ালে রাখবো, আর ওই ফুলের পাপড়িটা আড়ালে রাখবো। একটু রাবার দিয়ে মিশে দেবো, বাস, হয়ে গেল। এই অংশটা আমরা দিয়ে নেন, তারপরে এখানে আমরা কলি দেবো, তাহলে সুন্দর লাগবে। তাহলে এই ফুলের এই পাপড়িটা পেছনে থাকবে, কলিটা সামনে থাকবে। আবার যদি আমরা কলিটাই পেছনে রাখি তাও হবে। তাহলে পাতাটা রং দিয়ে ভরে দেবো, কলিটা আমরা পেছনে রাখবো, তাও হবে। কিন্তু এই এই পাতাটা পেছনে রাখতেই ভালো, রাখলেই দেখতে ভালো লাগবে। আর এটা পাতার উপরে রাখলে ভালো লাগবে। আর এই পাতা, ফুলের এই পাপড়িটা যদি আমি সামনে রাখি তাও রাখতে পারবো, সমস্যা নেই। সামনে রাখলে রং ভরে দেবো, এই পর্যন্ত এটা রং থাকবে না। কলির এই অংশ, কলির যে ডাঁটিটা আছে ওই ডাঁটিটা তখন আর রং থাকবে না, পাতাতে ভরে যাবে। আর যদি কলিটা আমি সামনে দেই তাহলে কলির এই ডাঁটিটা ভরে যাবে রং, তখন পাতা আবার খালি থাকবে, পাতা খালি এতটুকু ভরে যাবে। এই অংশটা আমরা দিয়ে নিই, হ্যাঁ। তার নেক্সট স্টেপে চলে যান। তারপরে ঠিক এতটুকু উপরে আমরা একটা ডট দিয়ে নিই, একদম সোজা, এই এই সোজা একটা ডট দিয়ে নেবো, হ্যাঁ। স্যার এবার নেক্সট স্টেপে চলে যান। তারপরে আমরা এখান থেকে রাউন্ড করে নিয়ে এই বন্ধু নিয়ে যাব, এখান থেকে নিয়ে যায় এই বন্ধু নিয়ে যাব, দেখেন কলি সেটা হয়ে যাচ্ছে। আরেকবার একটু দেখান। হ্যাঁ, এই যে সোজা উপরে আমি একটা ডট দিলাম, হ্যাঁ। তারপর এখান থেকে গোল করে নিয়ে যায় ওখান থেকে লেগে দিলাম, হ্যাঁ। তারপরে এই বন্ধু আগে দিয়ে নেন, আবার দেখাচ্ছি, দেখেন। যারা একটু কাঁচা আছেন তারা ভালো করে দেখেন। ঠিক এখান থেকে এ বন্ধু নিয়ে নিলাম, এখান থেকে এ বন্ধু নিয়ে নিলাম, এটা গোল করে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরকম করে আগে দিয়ে নেন, হ্যাঁ।
সবাই শো করেন তো দেখি কার কার হয়েছে। সবাই শো করেন। তারপরের ধাপে আমরা যাই। জি, আপনার নেক্সট স্টেপে চলে যান। এখানে এই একটা এরকম করে একটা ভি দেবো, দেওয়ার পরে এখানে এখানে একটা ভি দিয়ে নেন আপনি। সবাই এখানে একটা ভি দিয়ে নেন। হ্যাঁ, স্যার, আপনার নেক্সট স্টেপে চলে যান। হ্যাঁ। এরপরে এই অংশটার সাথে একদম নিয়ে এসে আমরা এই রাউন্ডের সাথে মিলে দেবো। বা যখন আমরা রং করব তখন ঠিক এই বরাবর আমরা একটা রেখা দিয়ে নেব। হ্যাঁ, এই সুদা, এই সুদা, এগুলা এগুলা আমরা আকাশি কালার দিয়ে করে দেবো। হ্যাঁ, স্যার থামেন, ওরা আগে এগুলা করে নিক, তারপরে আমরা কি কি রং করতে হবে সেটা দেখবো। এটা জাস্ট আকাশি রং দিবে না, তাহলে হ্যাঁ। এই সোজা একটা রেখা দেবো, দিয়ে আমরা রং করবো। হ্যাঁ, তো রং দেবো আমরা আকাশি কালার অথবা নীল কালার, ব্লু ব্লু। আর হলো স্যার এগুলো একটু পরে আগে। আচ্ছা, স্যার এখানে কি আর কিছু করতে হবে? একটু কাজ আছে। সেটা হচ্ছে যে পাতার ভিতর কিছু কাজ আছে। এরম করে, এরম করে দেবো, এরম করে দেবো। এই পাতার ভিতর কিছু রেখা থাকে এরকম, এরকম। আপনারা সবাই পাতার ভিতরে রেখা দিয়ে নেন। এরকম করে পাতার মধ্যে কালো রেখা দেবে না, এরকম করে, তাহলে আর সুন্দর লাগবে। রং, রং বুঝে দিতে হবে। জি স্যার, একটু পরে। রং কি বুঝে দিতে হবে? জি।
রং বুঝে নিলে একদম ভালো করে কাগজে বুঝে দেওয়া লাগতো, এর ভিতর তো রং করা যাবে না। স্যার রং হ্যাঁ, করতে হবে না, কি কি রং করতে হবে সেটা আর কি, কোথায় কি করতে হবে। সেখানে কি কি রং করতে হবে একটু বুঝিয়ে দেন এবার, কি কি করতে পাতার হবে। ভিতরে আপনি সবুজ কালার দেবেন। স্যার লিখে দেন। হ্যাঁ, পাতা। পাতার ভিতর সবুজ লিখে দেবো। জি। আচ্ছা, পাতার ভেতর দেখা স্যার যাচ্ছে। ওইদিকে তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে পাতার ভেতর হলো আপনার সবুজ, সবুজ। তারপরে এই এই যে ডাটিটা, এই ডাটিটা হলো লাইট সবুজ, লাইট গ্রিন, অর্থাৎ টিয়া আর কি। লাইট, টিয়া। লাইট গ্রিন, গ্রিন, লাইট গ্রিন। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই যে কলির উপরের অংশটা লাল, রেড। লাল। লাল। আর এই অংশ দুটো সবুজ, এটা হলো সবুজ। সবুজ। এই দুইটা অংশ। হ্যাঁ, আর এই অংশটা তো বললাম টিয়ে, এটাও টিয়ে, এটাও টিয়ে, এটাও টিয়ে। হ্যাঁ, আর ফুলের পাপড়িগুলো। উপরের পাপড়ি গুলো লাল দেবেন, লাল সাপলাই ভালো লাগে। আর নিচের দুটো হলো আপনার টিয়ে কালার দেবেন, টিয়ে না সবুজ। এই দুটো সবুজ দিতে পারেন, অথবা এই দুটো যদি লাল দেন তাও হবে। পাপড়ি পাপড়িগুলো গুলো, লাল। হ্যাঁ পাপড়ি গুলো লাল, আর এটা হলো টিয়ে, এটা টিয়ে। আর পাতাগুলো সবুজ। আর পানির কালার হলো নীল, পানির কালার, নীল। পানির কালার হলো আকাশি, পানির কালার আকাশি। পানি, আকাশি, স্কাই, স্কাই ব্লু। সো এভরিওয়ান, আপনারা সবাই হচ্ছে পানির কালার আকাশি কালার দিয়ে দিবেন, বলে এন্ড লিখে পাতার দিন, লিখে কালার দিন। সবুজ। হ্যাঁ। এবং এটা দিয়ে, এন্ড যে কলির উপরের অংশ সেটা লাল কালার দিয়ে নিবেন, এন্ড কলির নিচের অংশ সেটা সবুজ। আর ফুলের পাপড়ি সেটা লাল করে নিবেন। সো এভরিওয়ান, সবার আঁকানো কি শেষ? যদি শেষ হয়ে থাকে তাহলে শো করান, দেখি কার কার আঁকানো শেষ হলো। শো করান, দেখি কার কার শেষ। ওয়াও, রিসা, এক্সিলেন্ট, সুন্দর হয়েছে। দেন আর কে কে করেছে দেখি। আরিবা, শো করান। ও, আই থিংক হয়নি। সো এশা। পাপড়ির এই যে পাপড়ির নিচে দুটো, নিচে ধরে যদি আপনি সবুজ দেন তাহলে আরো অরিজিনাল হয়, মানে যে এই দুটো, এই যে যেটা ফুল ফোটার আগে যে, সবারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। এক্সিলেন্ট। আরিবা অনেক সুন্দর। দেন এটা কি? মাইত্রী, সুন্দর, এক্সিলেন্ট। মিম, এক্সিলেন্ট। আচ্ছা শোনেন, আপনারা সবাই এটা ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেন, দেখি আমি দেখি যে কে কে করতে পেরেছেন, কার কার হয়েছে। সবাই ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেন, এখানে তো আর সবাইকে দেখানো সম্ভব না। তাই গ্রুপে পাঠিয়ে দেন, সবাই ছবি তুলে দেখি। সবাই ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেন। এভরিওয়ান, সবাই সব ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেন।
এটা হলো কি ছোটদের জন্য কালার, আর যদি যারা একটু বড় আছে তাদের জন্য আর একটু কঠিন কালার বুঝে দেওয়া লাগবে। জি জি, সবারটা অনেক সুন্দর হচ্ছে। শুভম, শুভম একটা সুন্দর হয়েছে অনেক। শুভম গ্রুপে দিয়েছে। দেখি আরো। আদিব, আদিবেরটাও সুন্দর হয়েছে। শুভম, আদিব, দেখি। দেন সবাই গ্রুপে দেন। হানিফ, হানিফা খাতুন সুন্দর হয়েছে। মুরাজ, দেন আয়শা সুন্দর, এক্সিলেন্ট। আবিরা, এক্সিলেন্ট, মার্ভেলাস। তাহলে আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ এটি রান্না হোক। তো অনেক সময় লাগলো সব লাগাতে। জি। সো কি সহকারে তুলসী দেবী জন্য সুন্দর সবাই হয়েছে। ধন্যবাদ। স্যার এখন হচ্ছে, স্যার তো আপনারা সবাই এটা ছবি উঠাবেন এইভাবে। সবাই আপনাদের যে ড্রয়িংটা হাতে নেবেন এন্ড আপনাদের আব্বু আম্মুকে বলবেন যে ছবি তুলে দিতে, এন্ড আপনারা সহ ছবি তুলবেন ড্রয়িং। সো ছবি তোলার পরে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ওকে, সবাই ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করবেন। তো স্যার কিছু বলেন, কিছু বলে আমরা আজকের ক্লাসটি শেষ করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট বন্ধুরা, তোমাদের ধৈর্য সহকারে ক্লাস করার জন্য আন্তরিক ধন্যবাদ। তোমরা ইনশাল্লাহ এর অনুশীলন করবা, বেশি বেশি অনুশীলন করবা, তাহলে তোমরা আরো সুন্দর শিখতে পারবা। আর যত ড্রয়িং করবা তত তোমাদের মেধা শার্প হবে, বিকশিত হবে। মেধার সেলগুলো দ্রুত বিকশিত হবে। আর ফ্রি হ্যান্ডে আঁকানোর চেষ্টা করবা। স্কেল দিয়ে আঁকালে ব্রেন ধীর গতিতে বাড়বে, আর ফ্রি হ্যান্ডে আঁকালে তাহলে দ্রুত বেড়ে যাবে। এখন এই শাপলাটা যারা একটু বড় আছো, 4, 5, তাদের জন্য আরো কঠিন করে রং শেখানোর দরকার ছিল। একসাথে তো আসলে সবার জন্য হয় না। যাই হোক, তোমরা আহ ইউটিউব সার্চ দিলে আরো কঠিন করে রং শিখতে পারবে ইনশাল্লাহ। না হলে রঙের ক্লাস আমি আরেকদিন কঠিন করে শিখাবো বড়দের জন্য, কাগজে। সেটা সবাই কাগজে কিন্তু শিখাবো। ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ছবি তুলে। ওকে আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকবা ইনশাল্লাহ। পরে যা জানে দেওয়া হবে, ক্লাস আজকের রুটিন ক্লাস অনুযায়ী তোমাদের দিতে এই হবে। পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। Love you and leave you. Love you and leave you. আসসালামু আলাইকুম। Love you and leave you. Love you and leave you. Love you and leave you.